মেয়া মানছে সরকার উল্টাইতেও পারে পাল্টাইতেও পারে, এই কথাটা একেবারে ভুল কথা 2026-এর নির্বাচনে প্রমাণ করছে। মেয়া মানুষের সবই ভাবছেন এইবার এইবার কংগ্রেসকে সরকার আনবো, সবই কিন্তু ভোট মারছে। প্রায় 19টা সিটের মধ্যে তারা জয়লাভ করছে, এর ভিতরে মাত্র একজন হিন্দু। তাহলে এই যে সারা মিয়াই হিয়া উজারিয়া কলজা সিটাতে ভোট দিছে, সরকার আইতাছে আইতাছে না। আইনারা স্পষ্ট কথা কইছি, মিয়া মানুষ আসামের প্রত্যেকটা মিয়াই যদি এক জায়গাত ভোট দেয় তাও কোনোদিন সরকার করতে পারতো না। যতদিন কমেও আসামের আধা হিন্দু মানুষে কংগ্রেসকে ভোট না দেয় ততদিন পর্যন্ত কংগ্রেসে কোনোদিন সরকার আইবার নাই নাই নাই। কংগ্রেসে আইনারে বাল্যা বুলজা বহুত মানুষকে বহুত প্রতিশ্রুতি দিছিল, কিন্তু মানুষও কিন্তু বিশ্বাস কইরা কংগ্রেসকে ভোট দিছিল, ভাবছেন সরকার আইব। আজকে হিন্দু মানুষের অবস্থা কি করছে? একটা হিন্দু মানুষে একটা প্রতিনিধি জয় করতেছে করতেছে না, একটা মানুষে তারা ভোট দিচ্ছে না। কারণ কি? কারণ তারা বুঝছে, আইনারা বুঝছেন অন বস্তুটা সাপারেট সাপারেট হয়েছে। হিন্দুর বিধায়ক এক কান্দা গেছে, মুসলিমের বিধায়ক এক কান্দা গেছে। বিধানসভা তো সেই সিস্টেমে দেখবেন, এক কান্দা মিয়া বয়ে রয়েছে, এক কান্দা আসামে বয়ে রয়েছে। এটা কি রাইজার ভুল? রাইজার ভুল না। অহন তো বহুতেই ভাবতেছে এটা রাইজা ভুল করছে, কিন্তু রাইজা ভুল কিবা করছে? রাইজ তো সংখ্যালঘু মানুষও রাইজ, হিন্দু মানুষও রাইজ, সবই তো বিদ দিছে। কিন্তু বস্তুটারে যদি সবাই মিল্লা জুল্লা নেতা দেখকে দেখে ভোট দিত, তাহলে কিন্তু এই পরিস্থিতি আসামের মধ্যে আয় না। কংগ্রেসও আরো বেশি সিট পা, আরো বেশি ইআরডিএফ সিট পা, বিভিন্ন দলে বিভিন্ন আরো বেশি বেশি সিট পা। কিন্তু এনে কি করছে? কংগ্রেস, ইউডিএফ, রাইজার দল আর যত বিরোধী দল আছে সবে আয়া মরা মরছে মেয়া জাতির ভিতরে। আর সেই মেয়া জাতি কি করছে? বিভিন্ন জায়গায় ভোট দিছে, কিন্তু বেশি ভোট মাইরে দিছে কংগ্রেস। মাইরা একটা সেদা বেদা লাগাইয়া কংগ্রেসকে সরকারও আনতালো না, স্বপ্ন পূরণ হইল না। এমনিতেই সমাপ্ত। আগন্ত দিন কি হয় সেটা হইব পরিবর্তী লক্ষণ। মিয়া মানুষে নিজেরে নিজে মানে এতটা চতুর চালাক ভাবে যে তারা বৈজ্ঞানিক, মানে তারা থেকে চালাক এই পৃথিবীত কেউই নাই, এরকমই ভাবে মিয়া। একাংশ মিয়া কইছি কি সবরই কইছি না, কিছুগুলা মেয়ে আছে মানে মহাপণ্ডিত, কংগ্রেসকে বাপ দাদার দল করে এরকম মানুষ দেখছি আমি, যে একেবারে শিক্ষিত আলেম মানুষ কইতাছে কি কংগ্রেসের থেকে যদি হেল কুত্তাই টিকেট পা হেরেই ভোট দেন। আর অবশেষে কথা মতোই কামটাই হইছে, কংগ্রেসের ভক্তরা ভোট দেয় জয় করাইছে। 18টা সংখ্যা গরিষ্ঠতা লাভ করছে কংগ্রেসের দলের এই মানুষে। তো বর্তমান অহন এপিপিসির সভাপতি যদি দেয় তাহলে এই মেয়ার ভিতরেই দেন লাগবো, কারণ মেয়ার একটা তো আত্মসম্মান আছে, আর যে সংখ্যাগরিষ্ঠতা দেয়া হয়েছে দাবি করতেই পারে। তো মিয়া মানুষ আছেন বিরাট চালাক, চালাক মানি করে তারা ভাবছেন সরকার করবো, ওহন হয়ে গেছে ভুট্টা আলু, মানে এতটাই পরিবর্তন। মিয়াই পরিবর্তন আনবার গেহাইরে নিজেই পরিবর্তন হয়ে গেছে। কংগ্রেস যে ভাবছিন আসামের মধ্যে সরকার করব, হিন্দু মানুষে একটা মানুষে ভোট দিছে না, আর মিয়া মানুষে সবই কিন্তু কংগ্রেসের মধ্যে ভোট মারছে। ভোট মারার পরে দা হ্যাঁ আমি হেন দিছি আমি হেন দিছি, বাপ কি তারার এরম বাপ, মানে তারা একেবারে সত্যবাদী মানুষ। যখন রেজাল্টের 2 দিন আগে বাস তারা কইতাছে এই কংগ্রেসের সরকার করবো, কংগ্রেসের সরকার করবো, কংগ্রেসের সরকার করবো। এইটা তো আমি আরো 1.5 বছর আগে থেকেই কইতেছি যে কংগ্রেসের সরকার করতারতো না, জীবনে করতারতো না, আর 100 বছরের গ্যারান্টি দিচ্ছি করতারতো না। ভিডিও আমার আছে, একটা না 2টা না, প্রায় ভিডিওই আছে আমার, যে 100 বছরের গ্যারান্টি দেয়া দেয় ভিডিও বানাইছি। কারণ কি আমি জানি একমাত্র যদি ভোট দেয় কংগ্রেসকে মিয়াই দিব, আর মিয়া ছাড়া কংগ্রেসকে ভোট কেউই দেয় না। হিন্দু মানুষ একটাও দিছে না। হিন্দু মানুষ যেদিন থেকে আসামের কম আধা হিন্দু মানুষে যদি কংগ্রেসকে ভোট দেয় তাহলে গিয়ে কংগ্রেসের সরকার, না হলে কোনো দিন সরকার হইতো না। আর বর্তমান যেই পরিস্থিতি, হিন্দু মানুষে কংগ্রেসকে ভোটই দিত না দিত না। এই যে মানুষ কংগ্রেসের থেকে আছে, নেতা আছে, আর দেখবেন শীর্ষ নেতা যারা আসিন আছে, এই যে বর্তমান কয়েকজন যে মুখ ঠেকেচা খাইছে শর্মে লাজে, হ্যাঁ ধর্মের দোহাই দিয়ে হাইরা ধর্মর দেখিয়া হাইরা তারা যাওয়া খুসা দিব, তারা এই যে কংগ্রেস হাইরিয়া মেয়ারা তো গসাইয়া তারা যাবো গা বিজেপির মধ্যে। আর তোমরা ভাইবা বুঝতে আলু মিয়া, মেয়ার মতন চালাক, মানে নিজের এত পণ্ডিত কিলিগা ভাবে, হ্যাঁ এই কথাটাই বুঝা হইলাম না।